আচ্ছা, আপনি তো রিলেশনশিপ বা সম্পর্কে রয়েছেন ৩-৪ বছর হয়ে গেল। ভালোই চলছে দুজনের। অফিস বা নিজেদের কাজের পর টুকটাক বাইরে বন্ধু-বান্ধবদের নিয়ে কফি শপে, রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া, মাঝে মধ্যে মুভি দেখা, নিজেরাও টুকটাক এদিক-ওদিক যাচ্ছেন। ভালোই যাচ্ছে সবকিছু। আচ্ছা, কখনো কি আপনার মনে হয় যে আমার বয়ফ্রেন্ড আমার সম্পর্কে ঠিক কি ভাবে? বা আমার গার্লফ্রেন্ড আচ্ছা ও নিজের সম্পর্কে যা কিছু আমাকে ইনফরমেশন দিয়েছে বা ওর ডেটা যাকে বলা হয় সেখান থেকে আমি যা কিছু জানতে পারছি বা পেরেছি সবটাই ঠিক তো? এই যে ওর সারল্য বা এই যে ওর মানে এত মানে জলি ব্যাপার এগুলোর পেছনে অন্য এই মুখটাই আসল তো? কোনো মুখোশ নয় তো? এই চিহ্নগুলি কি কোয়েশ্চেনস গুলো কি মাঝে মধ্যে আপনার রাত্রের ঘুম একটু বিঘ্নিত করে বা মানসিক শান্তি? চারিপাশে তো দেখছেন ডিভোর্স, প্রতারণা, ছলচাতুরি। মাঝে মধ্যে আপনারও মনে হয় না কি? বা কখনো কখনো কি মনে হয়েছে যেটা দেখছি যতটা ভালো, যতটা ফিল করছি পুরোটাই ঠিক? মাঝে মধ্যে ওর অন্যমনস্ক হয়ে থাকা বা ফোনে অন্য কোনো ফোন আসা, সেটা ইমিডিয়েট স্মার্টনেস এর সঙ্গে কাটিয়ে যাওয়া। ইজ দেয়ার এনিবডি বিহাইন্ড দ্য স্ক্রিন? পর্দার আড়ালে অন্য কেউ নেই তো? এগুলো যদি আপনার মনে হয় কখনো, আপনাকে হন্ট করে, তাহলে বন্ধুরা আজকের এপিসোডটি কেবলমাত্র আপনি এবং এই রকম চিন্তাভাবনায় যারা ভুগছেন তাদের জন্য। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আপনাদের সাথে রয়েছি আমি শ্রীময়ী। ডোন্ট স্কিপ দ্য ভিডিও, পুরোটা কিন্তু ইন দ্যাট কেস দেখবেন। কারণ ট্যারো কার্ডই একমাত্র পদ্ধতি যেটাতে যে জ্যোতিষিক পদ্ধতিতে বলে দেওয়া যায় আপনার বয়ফ্রেন্ড বা আপনার পার্টনার বা আপনার গার্লফ্রেন্ড আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন, কোন উদ্দেশ্য থেকে তিনি আপনার সঙ্গে মানে সম্পর্ক তৈরি করেছেন, তার মনের ভাব কি বর্তমানে এবং নিয়ার ফিউচার এবং ডিস্ট্যান্ট ফিউচার সম্পর্কটা আদৌ টিকবে তো, যদি এটা কন্টিনিউ করবে তো, মাঝখানে অন্য কেউ নেই তো? এতগুলো কোয়েশ্চেনের উত্তর ট্যারো কার্ড দিতে পারে। কিভাবে দিতে পারে? চলুন লেটস স্টার্ট। দেখে নেওয়া যাক যে মেইলটি আজকে আমার কাছে এসেছে। উনি বলেছেন নাম প্রকাশে অবশ্যই তিনি অনিচ্ছুক, তার নামটি আমি প্রকাশ করব না। তো সুতরাং উনি যেটা বলেছেন যে আমি যে কোয়েশ্চেনগুলো বললাম যে আমাদের সম্পর্কের ম্যাডাম প্রায় ৩.৫ বছর হতে চলল। আমাদের কলেজ লাইফ থেকে আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল। এই মুহূর্তে সম্পর্কটা ভালো পজিশনে রয়েছে। আমরা দুজনেই এমবিএ করে ভালো জব করি সেম কোম্পানিতে এবং বাড়িতে বলাতে বাড়ির পক্ষ থেকেই কিন্তু বিয়ের চান্সও কিন্তু সেক্ষেত্রে অর্থাৎ বিয়ের মতামত প্রথম দিকে একটা আপত্তি থাকলেও বিকজ উই আর ইন্টারকাস্ট, তো সুতরাং এখন কিন্তু বাড়ির লোক তাদের মত দিয়েছেন। কিন্তু এইখানেই লুকিয়ে আছে সব থেকে বড় ব্যাপারটা। ইদানিং যেন আমার ওকে দেখে মনে হয় ও যেন পুরোপুরি আমার প্রতি মনোযোগী নয় বা আমার গত প্রমোশনটা পাওয়ার পর থেকে ও একটু ডিপ্রেসড, হ্যাঁ, যেটা আনন্দ পাওয়ার কথা ছিল তার বদলে ও হঠাৎ করে মোরজ হয়ে গেল। কথায় কথায় আজকাল আমার হয়তো কোনো বন্ধু বান্ধব কোনো পার্টি থ্রো করেছে বা যেখানে আমাকে ইনভাইট করছে, সকলে মিলে আমাকে কনগ্রাচুলেট করেছে, ওই জায়গাগুলো ও আস্তে আস্তে অ্যাভয়েড করতে চাইছে। কেন এমন হচ্ছে? আমার দিক থেকে কোনো কি ল্যাক আছে ম্যাডাম? অথবা আমাদের কোনো গ্রহ নক্ষত্রের মানে সমস্যা রয়েছে? যেক্ষেত্রে প্রপার ম্যাচিং হচ্ছে না। দুটো মন এত কাছাকাছি এসে আবার কিরম সরতে শুরু করেছে। আমাদের পারিবারিক যিনি ঠাকুরমশাই তিনি বলেছেন এই বিবাহে আমি সুখী হব না। আবার অন্য একজনকে আমরা দুজনেই মিলে দেখিয়েছিলাম, তিনি বলেছেন রাজযোটক। ম্যাডাম আই এম ভেরি কনফিউজড। আপনি প্লিজ আমাকে গাইড করবেন আপনার প্রোগ্রামের এবং অন্য চ্যানেলেও যে প্রোগ্রাম হয় তার আমি রেগুলার দর্শক এবং শ্রোতা এবং অফকোর্স আপনার সাবস্ক্রাইবার। ঠিক আছে ভাই, তোমার কোয়েশ্চেনগুলো আমি একে একে উত্তর দিচ্ছি যতটা এখানে দেয়া সম্ভব। ফার্স্ট অফ অল, তোমাদের সম্পর্কের শুরুয়াতটা মানে সেই থাকে না যেটাকে বলা হয় কলেজ ক্রাশ, সেই একদম হঠাৎ করেই শুরু হয়েছিল এবং একদম হাইপে ছিল। বন্ধু বান্ধবদের মধ্যেও তোমরা খুব ঈর্ষণীয় জুটি ছিলে এবং তোমার মতো হ্যান্ডসাম বড় অর্থাৎ অভিজাত বাড়ির ছেলেকে পাওয়ার জন্য অনেক মেয়ে কিন্তু একদম তুমি যেটা বলেছো ম্যাডাম একদম মেয়েদের লাইন ছিল আমার পেছনে, কিন্তু আমি একেই নির্বাচন করেছিলাম যে মেয়েটি প্রচণ্ড পরিশ্রমী এবং
ও বুদ্ধিমতী এবং একই সাথে কোথাও না কোথাও ফাইন্যান্সিয়ালিও একটু পিছিয়ে পড়া, কিন্তু আমার মনে হয়েছিল আমার সাপোর্ট ও পেলে মেয়েটি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবে, যে গোলটা ও মাইন্ডে সেট করেছে সেটাও পেতে পারে। এনিওয়ে, তবে তোমার জ্যাঠামশাই সম্পর্কে অনেকবার অসন্তোষ প্রকাশ করেছেন, ইন্টারকাস্ট বলেও বটে, অন্যান্য ফাইন্যান্সিয়াল জায়গার থেকেও বটে। তো সেটাও তুমি আমায় জানিয়েছিলে, সেটাও সম্পূর্ণ সত্যি। কিন্তু ভাই একটা জিনিস তোমাকে বলে, গোলাপের মধ্যে যেরকম কাঁটা থাকে, তোমার প্রেমের মধ্যেও কিন্তু বিষাক্ত কীট লুকিয়ে রয়েছে। মেয়েটি সে ইজ টু মাচ মানি মাইন্ডেড। তোমার এই অর্থনৈতিক জায়গাটি তাকে প্রথম থেকে প্রলুব্ধ করেছিল, যে কারণে তোমার কাছে তার পারিবারিক দুরবস্থার কথা কিন্তু সে বারে বারে কিন্তু সে মেনশন করতো। 2-1 মাসে তোমার কাছে চোখের জলও ফেলেছে, তো ইত্যাদি প্রভৃতি, যাতে একটা সময় তুমি তার হাত শক্ত করে ধরো এবং সিম্প্যাথেটিক। তুমি ক্যান্সারিয়ানরা খুব ইমোশনাল হয়, মানে অর্থাৎ ইমোশনালি এদের যদি বেঁধে ফেলা যায় সেটা হচ্ছে সব থেকে সহজ পন্থা। যেহেতু তোমরা একসাথে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিংও করিয়েছিলে, কনসাল্ট করতেও গেছিলে, সুতরাং সে খুব ভালো করে জানে যে তুমি একজন ক্যান্সারিয়ান। হ্যাঁ, দেয়ার মাস্ট বি সামওয়ান, পর্দার আড়ালে কেউ না কেউ আছে, এটা একটা বড় কারণ। এবং এই দুজনের যা পরিকল্পনা, বাকি কার্ডগুলো আমি আর দেখাতে চাইছি না, যে তারা কিন্তু তোমার হয়তো অল্প দিনের জন্য তোমাকে বিয়ে করবে। আসল পরিকল্পনাটি হচ্ছে আফটার দ্যাট সামান্য কদিনের সংসার করে, যাতে অ্যালিমোনিয়াটা মোটা অঙ্কের ক্লেম করা যায়, সে এবং তার সো কল্ড প্রেমিক অর পর্দার আড়ালে যিনি রয়েছেন, গিয়ে তারা একত্রে সংসার করবে। তোমাকে কিন্তু সে ছেড়ে দেবে। তোমাদের পারিবারিক যে পুরোহিত, তিনি একদম সঠিক কথা বলেছেন। তো বন্ধুরা, এভাবেই কথা বলে ট্যারো কার্ড, এবং ট্যারো কার্ডের ভরসায় কিন্তু শ্রীময়ী সম্পর্কটি দ্য এন্ড দেখাচ্ছে, এবং সেটা খুব স্বল্প দিনের মধ্যে, যেটা তোমাদের পুরোহিত মশাই তোমার জন্মকুণ্ডলী দেখে যিনি প্রেডিক্ট করেছেন। 100% সঠিক প্রেডিকশন। ফুলের মধ্যে থাকে লুকিয়ে গোলাপের মধ্যে কাঁটা, অন্য সুন্দর ফুলের মধ্যে থাকে কীট। তোমার প্রেমে কিন্তু কার্স রয়েছে, এবং আরেকটি জিনিস রয়েছে, তোমার শুক্র এবং রাহুর সম্পর্কটি দোষযুক্ত রয়েছে। এটা তোমার, অর্থাৎ তুমি শাপিত দোষে দুষ্ট। তো এই দোষটির প্রতিবিধান তোমার করিয়ে নেওয়াটা উচিত, না হলে শুধু এই মেয়েটি কেন, যে কোনো তুমি যখন বিয়ে করতে যাবে তার আগে তোমার এই শাপিত দোষের কিন্তু প্রতিকার এবং প্রতিবিধান অবশ্যই করা দরকার। এবং তোমার বংশের, যেটা তুমি আমাকে হিস্ট্রি জানিয়েছিলে শাপিত দোষটি সম্পর্কে, এটা তোমার হরোস্কোপেও আমি দেখতে পেয়েছি, ওরাকেল কার্ডেও দেখতে পেয়েছি, এবং বংশের 3য় পুরুষ অবিবাহিত থেকে যায়। তোমার কাছেও সেই কানেকশন রয়েছে, যদি না তুমি শাপিত দোষটি দূর করিয়ে নাও এবং সঠিক কুণ্ডলী ম্যাচ করে, বা প্রয়োজনে তার সাথে ট্যারো কার্ড অ্যানালিসিস করে কিন্তু তুমি তারপরেই বিবাহটি করো। সেক্ষেত্রে তোমার সুখী জীবন কিন্তু ইন্ডিকেট করছে। 10 of Cups is here, but you have to do this remedial process. চৈত্র মাস চলছে এবং কঠিন কঠিন সমস্যার মানে সন্তোষজনক সমাধান কিন্তু এই মাসে হয়ে থাকে। যে কোনো রকম নেগেটিভিটি দূর করা, গ্রহ দোষের খণ্ডন করা, শাপিত দোষ ইত্যাদি খণ্ডন করা এই সময় হয়ে থাকে। তুমি কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চৈত্র মাসের অমাবস্যার আগে আমি যোগাযোগ করে নিও। নাম্বার স্ক্রিনে যাচ্ছে এবং একটি রয়েছে ইমার্জেন্সি নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে, এবং যদি আসতে না পারো, যেহেতু কলকাতা থেকে একটু দূরে থাকো, তো সেক্ষেত্রে অনলাইন কনসালটেন্সির সুবিধে রয়েছে এবং অনলাইনে প্রতিকার দেওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই মেয়েটির থেকে যত তাড়াতাড়ি তুমি সরে আসতে পারবে তোমার জীবনে ততটাই মঙ্গল। ভালো থাকবেন বন্ধুরা। আমাকে পাঠাতে পারেন মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যা। সেক্ষেত্রে কোনো না কোনো অনেকগুলো চিঠি মানে মেইলের মাঝখান থেকে বাছাই করে আপনারটি পড়া হতে পারে। সুতরাং লিখতে পারেন, জানাতে পারেন, কমেন্ট সেকশনেও জানাতে পারেন শ্রীময়ী প্রোগ্রাম আপনাদের কীরকম লাগছে, কোন কোন অ্যাঙ্গেল থেকে আপনারা কি কি বিষয়ের উপর আপনারা শ্রীময়ীর কাছ থেকে জানতে চান। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আরেকটু বড় করবেন। নমস্কার।